তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো এক্সেলে আমরা একটা ইনভয়েস দেখতে পাচ্ছি, যে ইনভয়েসটা আমরা এখানে তৈরি করব নাকি, ওর কিছু শর্ত আছে উপরে, সেই শর্তগুলো আমরা পরে প্রয়োগ করব, আর কিছু ক্যালকুলেশন আছে সেগুলো করতে হবে। হ্যাঁ, ধীরে ধীরে আমরা বুঝি। তাহলে তোমরা কি করলা, এ থেকে এফ পর্যন্ত কি করলা, একটা সেল সিলেক্ট করে কি করলা, মার্জ সেল করলা নাকি, ওইটাকে কি করলা, 7 ঘর পর্যন্ত ফিল করে দিলা। তাহলে 7টা সেলে অটোমেটিকলি কাজটা হয়ে গেল কি না। ছবিটা সবার শেষে করব। কোম্পানির নাম এখানে লেখো মাসুমা আইটি পার্ক, মাসুমা আইটি পার্ক লিমিটেড। লিখছ? আচ্ছা, এবার ইন্টার দিবে, দিয়ে লিখবে DA ওখানে যা লেখা আছে তুমি লিখতে পারো, আমি আমারটা লিখতেছি TABARI দত্তবাড়ি BOGURA বগুড়া। আর নিচে লিখবো হলো বগুড়া সদর, বগুড়া। সদরে কি লিখবো তাহলে, SADER নাকি? আচ্ছা, এর নিচে লিখবো MIT পার্কের ওয়েবসাইট www.mitpark.com.bd লিখবো। আপাতত লিখবো, কিছুই করব না। আচ্ছা, ওয়েবসাইটের পরে একটা রো ফাঁকা আছে, খেয়াল করছো? একসাথে মেলাও, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ওয়েবসাইটের ঘরে, ওয়েবসাইটের পরে একটা রো ফাঁকা আছে, এটা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে 5 নাম্বারটা ফাঁকা রাখো। 6 নাম্বারে লেখো অল কাইন্ডস অফ কম্পিউটার প্রোডাক্ট সেলস অ্যান্ড সার্ভিস, অল কাইন্ড অফ প্রোডাক্ট। তার নিচে আছে হলো ক্যাশ মেমো, ক্যাশ মেমো। হয়ে গেলে একটু বলবা, বিশেষ করে যারা একটু স্লো তারা বলবা, কারণ যাদের হয়ে গেছে ওরা তো পারেই, তাই না? আচ্ছা, কারো যদি না হয়ে যায় তো তুমি মনে মনে ধরে নাও উপরেরগুলো তোমার হয়ে গেছে, এটাতে তো কোনো ক্যালকুলেশন বা কোনো কিছুই নাই, তাই না? এটা তুমি মনে করে নাও হয়ে গেছে, ক্লাস শেষ করে যখন আমরা সবাই চলে যাব তুমি বসে থেকে বাকিটা লিখে নিবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো একটু খেয়াল করো, এইখানে যদি আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই, এখানে কাস্টমার নেমটা এ কলামে আছে না বি কলামে চলে গেছে? দুটা মিলে আছে, অ্যাড্রেসও তাই, তাই না? তাহলে তুমি এই যে 8 নাম্বার রো এর এ আর বি দুইটা সেল সিলেক্ট করবা, একসাথে করো, একসাথে, আবারও বলছি একসাথে। তোমার না হলে তুমি আমাকে থামাই দাও যে স্যার আমার হয়নি, আপনি যায়েন না, আমি যাব না, কিন্তু একসাথে করতে হবে, ঠিক আছে? সিলেক্ট করছো কি? সিলেক্ট করে এই থিওরি দিলে আবার বিপদ। 4 মাস ধরে কোর্স করাচ্ছি, এখনো শেষ হয়নি, 96 নাম্বার ব্যাচ। আচ্ছা, তো এই যে এইটা মার্সেল করবা না? হ্যাঁ, মার্সেলে যে রাইট বাটনে ক্লিক করেও করা যায়, এই যে রাইট বাটনে ক্লিক করেও সম্ভবত সেল ফরম্যাট, এটা আরো ঝামেলা। সেল ফরম্যাটে গিয়ে এই যে অ্যালাইনে গিয়ে এই যে মার্সেল, তো এটা ঝামেলা। তো এইখান থেকেই করে ফেলো, এই যে মার্সেল করছো, করছো তো নাকি? কয়টা লাগবে এখানে? নিচে অ্যাড্রেসেও তো লাগবে, তাহলে 2টা, তাহলে ওটা ফিল করে নিচে টান দাও, তাহলে 2টা হয়েছে কি না? তাহলে উপরেরটাতে লেখো কাস্টমার নেম,
কিছুই করবা না, এখন জাস্ট লিখবা CUSTOMER, কাস্টমার NAME, নেম। আমরা আগে শুধু লেখাটা দেখব, পরে অ্যালাইনমেন্ট বোল্ড সব করব। ADDRESS, অ্যাড্রেস, এইটা লিখব। কোর্স শেষ? হ্যাঁ, আমার সাথে একটু মিলাও, তোমাদের সাথে মেলাইলে হবে না, আমার সাথে মেলাও। সেটা হলো, একটু খেয়াল করো, আইটেম নেম আর কোয়ান্টিটি মিলে উপরে একটা দেখা যাচ্ছে, তাহলে কয়টা কলাম আছে এখানে? দুইটা। তাহলে এই দুইটা সিলেক্ট করো, করে আবার মার্সেল করো, ওটাই ফিল করে নিচে টান দাও। একই জিনিস কিন্তু এই যে এই দুইটা মিলে মার্সেল হবে, এটা ঘর আলাদা, এটা ঘর আলাদা। হ্যাঁ, এরপরের ঘরে এখানে লেখা থাকবে ডেট, লেখো DAT, ডেট। আর এখানে লেখা থাকবে হলো মোবাইল, MOBILE, মোবাইল নং। ঘরটা একটু বড় হবে, না হলে নংটা বাইরে চলে যায়। তোমরা আমাকে বলো তো, এই মোবাইল নাম্বার ধরতেছে না, তাহলে ঘর বড় করব কিভাবে? এখানে ধরা যাবে না, এই হেডিং এর ইর সামনে ধরে বড় করতে হবে নাকি, এটা তোমাদের জানতে হবে। তো এইখানে আচ্ছা, ডেট এবং মোবাইল নাম্বার এগুলো আমরা পরে লিখব। এগুলো আমরা কি লিখব? কারণ ওগুলোতে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। এইবার আসো, এই যে অ্যাড্রেসের নিচে একটা সেলে তো হবে সিরিয়াল নাম্বার বা SL নং নাকি? তাহলে SL নং যদি হয়, তাহলে এখানে SL তো লিখলাম, নংটা কি পাশে না নিচে? তাহলে কি দিয়ে নিচে আসবো? অল্টার ইন্টার দিয়ে এখানে NO লিখবো, যেভাবে আছে ঠিক সেভাবে, সেভাবে লিখবো। লিখছো কি? তো ট্যাব দিয়ে পরের ঘরে চলে যাবা, এটা ঘর বড় হয়ে যাবে একাই। তারপর লিখবা হলো PRODUCT, প্রোডাক্ট আইডি লিখবা, ঘর বড় করা লাগলে করে দিবা, অসুবিধা নাই। প্রোডাক্ট আইডি, আইটেম NAME, নেম, আইটেম নেম, এটাও বড় করে দিবা, উপরে ধরে বড় করবা। হ্যাঁ, আইটেম নেম, তারপর QUANTITY, কোয়ান্টিটি, তারপরে RAT, রেট, তারপরে হলো অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট। তাহলে এইখানে আমি তোমাদের যেটা দেখাচ্ছি, সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট আইডি, আইটেম, তো এই জিনিসগুলো আমাদের এখানে লিখতে হবে। লিখে নাও, সবাই লিখে নাও। এই দুইটা ব্যাটারি আমাদের কিন্তু হবে না, এরকম মেশিন কয়টা আছে? 6টা। হ্যাঁ, কালকে করে দিব। আচ্ছা, তাহলে এই যে দেখো, সবার তো লেখা হয়ে গেছে মনে হয় নাকি? আচ্ছা, খেয়াল করো কয় পর্যন্ত সিরিয়াল আছে? 10 পর্যন্ত। তাহলে তুমি এখানে লেখো 1 লিখে, আচ্ছা তোমরা তো 1 আর 2 লিখে ফিল করা দেখছো না? 1 লিখলে কি হয়? 1 লিখলেও হয়। হ্যাঁ, এই 1 লিখলেও হবে। 1 লিখলে কিভাবে হবে? এই যে ফিল হ্যান্ডেলটা ধরে টান দিয়ে তুমি যখন এটা 10 ঘর পর্যন্ত নিয়ে আসবা, 10 ঘর মানে হচ্ছে তোমার 20 পর্যন্ত আনতে হবে। নিয়ে আসার পরে এর পাশে যে এই ড্রপ ডাউন বাটন, দুইটা মিলে ফিল করা, ওটা তো শিখে গেছো, এটা নতুনটা শেখো। এখান থেকে কি করবা, যে এই যে ফিল সিরিজ, তো ফিল সিরিজে ক্লিক করলেই এটা আবার হয়ে যায়। তো এটা একটা পদ্ধতি। আর একটা আছে, সূত্র দিয়ে আনা যায়, ওটা মনে দেখাইছি তোমাদের। তো যাই হোক, ভুলে গেছো তোমরা হয়তো, সেগুলো একটু মনে রাখার চেষ্টা করো।
তো আমরা এটা করে ফেলছি। এখন আসো প্রোডাক্ট আইডি। এই খেয়াল করো, প্রোডাক্টের আইডি কি লেখা আছে বলো তো? MIT লেখা আছে না, 101। এই যে MIT 101, এটাকে যদি আমি ফিল করি তাহলে কি আসবে দেখো তো, সবগুলো আইডি চলে আসতেছে কি না? হ্যাঁ, 10 পর্যন্ত নিয়ে আসো। আমরা 10 পর্যন্ত নিয়ে আসবো, আমরা 10 পর্যন্ত নিয়ে আসবো। এই পর্যন্ত তোমাদের আমাদের কোনো ফাংশন ছিল না, এই পর্যন্ত এইটা দেখলেই হবে। বুঝতে পেরেছ? এই সবাই কি আনতে পেরেছেন? সবাই সবাই বাকি সবাই পারছে কি না? আবার মার্সেলে ক্লিক করেন তাহলে ঠিক হয়ে যাবে। এই যে কাস্টমার নেম যখন করলাম তখন মনে হয় আমি 4টা করছিলাম, এই দুইটা কি করে ঠিক করি? আবার ওই যে এটাতেই ক্লিক করবেন তাহলে ঠিক হয়ে যাবে। সিরিয়াল আর নং একসাথে লিখবেন তাহলেই হয়ে যাবে। তো ওইটা একটু ইয়ে হয়ে গেল না যে আপনি পিছে পড়ে গেলেন, যে তখনই বলে নেওয়া লাগতো, এলোমেলো করে ফেলছেন। আর কার হয়নি? এই যারা আগে আগে লিখছো না তাদেরও কিন্তু হবে না। এই যে গুড বয় এরা লেখেনি, যারা আগে আগে পিস আইটেম নেম ওগুলা লিখতেছো না, ওটা তোমার খালি কষ্টটাই গরবাদ, কারণ তোমার মতো করে লিখলে হবে না, এখানে শর্ত আছে ওই অনুযায়ী করতে হবে। বুঝতে পারছো? তো যাদের হয়নি আমি শুধু একটু তাদেরটা দেখে তারপরে যেতে চাচ্ছি। এই জন্য যাদের হয়েছে তাদের একটু ধৈর্য ধরতে হবে, তাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে কিন্তু হবে না, তাহলে অন্যরা আর পারবে না কিন্তু তোমাদের সাথে। আচ্ছা, এই জিনিসগুলো একটাও এখানে হবে না, সব এইখানে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রোডাক্টটা একটু লিখেন। আচ্ছা, আপনার হাতে না ছেড়ে দেই, MIT, আবার এলোমেলো করে আবার দেরি হয়ে যাবে, এটা আমি করে দিই। এইটা তো কোনো কিছুই না, জাস্ট আমরা জানতামই এই জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে বাকি সবাই তো আমরা ঠিকঠাক করেছি তো নাকি? আচ্ছা, আসো এখন এই যে যারা আগে আগে এদিক ওদিক চলে গেছো তাদের বুঝতে কষ্ট হবে, এই জন্য আগে যাওয়া যাবে না, আমরা সবাই একসাথে যাব। আচ্ছা, তুমি আগে লিখে কি শেষ করে আগে বাড়ি যেতে পারবা? পারবা না তো, তাহলে আচ্ছা এখন আসো। এখন কথা হচ্ছে প্রথম কাজটা যেটা করব, এই যে এই 1 2 3 এর সামনে 0 আছে, আমাদের কি 0 আছে? নাই। তাহলে আমরা এর সামনে 0 কিভাবে শো করাবো সেটা আমরা এখন দেখব। তো প্রথমে আমরা 1 থেকে 10 পর্যন্ত আগে সিলেক্ট করব। করেছ? আমার সাথে যেতে হবে, আমি আবারও বলছি। সিলেক্ট করার পরে আমাদের চলে যেতে হবে এই হোম ট্যাবের নাম্বার কমান্ড গ্রুপে, এই নাম্বার কমান্ড গ্রুপে যেতে হবে। গিয়েছ? ওইখান থেকে এই ড্রপ ডাউন বাটন থেকে তোমাকে যেতে হবে মোর নাম্বার ফরম্যাট। মনে আছে? আচ্ছা, একজনের মনে আছে শুধু। এই যে নাম্বার ফরম্যাটে চলে যেতে হবে। যেতে পারছো কি সবাই? এরা কি রে, এরা তো দেখেও পারে না, তাহলে তো মুশকিল রে। এই যে নাম্বার কমান্ড গ্রুপের ড্রপ ডাউন বাটন থেকে মোর নাম্বার ফরম্যাট, মিনিমাম 10-15 বার গেছিলা এর মধ্যে ক্লাসের সময়। যেতে পারছে? এখন ওইখান থেকে যেতে হবে কাস্টমস। কোথায় যেতে হবে? কাস্টম। ওইখান থেকে 0। ব্রেন অন্যদিকে খাটালে হবে না, খালি এই দিকে খাটাতে হবে। আমি যেটা বলতেছি, কোথায় ক্লিক করবে? 0-তে। এইবার আমাকে কে বলতে পারবে, এই যে স্যাম্পলের সামনে তো খালি 1 দেখাচ্ছে, 0 দেখাচ্ছে না, কি করলে 0 দেখাবে? এই যে টাইপের ঘরে একটা 0 দিলে 0 দেখাবে। মনে হচ্ছে আজকে নতুন শেখাচ্ছি এই অপশন। কে রে, মোবাইল নাম্বারের সামনে 0 দেখাইনি আমি ক্লাসে, তো কি লাভ হলো ক্লাস নেওয়া? ওই ক্লাস নেওয়ার চেয়ে প্রজেক্ট করানোই তো ভালো ছিল, আবার তো নতুন করেই তোমাদেরকে বলে দিতে হলো। তাহলে আমরা যেগুলা ক্লাস করছি ওগুলো কিন্তু আকাশে উড়ে গেছে, কাম হয়নি কিন্তু। এবার আর উড়ে গেলে হবে না। তাহলে এখানে এখন 0 দিছি, স্যাম্পলের বক্সে কি 0 আসছে? ওকে করে দিলেই সবগুলোর সামনে 0 আসবে। এখন কে কে পারেনি? তোমারটা বলে দেবো না, তুমি আগে গেছো এই জন্য পারোনি। আচ্ছা, মুশকিল তো। এরকম করলে কিন্তু হবে না, তাই না? এরকম করলে হবে? আজকে যদি আমার এতদিন পর আসে এরকম করা লাগে তাহলে তো খুবই মুশকিল। তোমাকে 0 কে কাটতে বললো?
আর কার প্রবলেম? হবে না তো, পার্সেন্টেজ আসলে হবে না তো। না, পারবে না, 100% একা একা পারবে না, কারণ জানাই নাই অপশনগুলো ভালো। ভালো অপশন জানা নাই, কোনো রকম জানা আছে, ওটাতে কাজ হবে না। মন করতে পারে না না এ জিরো এখনো দেখায়নি কে রে? মোবাইল নাম্বারের সামনে জিরো দেখায়নি? আচ্ছা, তাহলে তো ভুল হওয়ার কথাই। আচ্ছা, আজকে তো দেখালাম। আচ্ছা, তাহলে দেখো যে আমরা যদি কোনো ডিজিটের সামনে জিরো আনতে চাই, তাহলে আমাদের এই যে এইখান থেকে কাস্টমসে যেতে হবে, যাওয়ার পর জিরোতে ক্লিক করে এই মোবাইল নাম্বার হলে 11টা জিরো দিতে হবে, এটা 2টা ডিজিটের, এই জন্য 2টা জিরো দিয়ে ওকে করলেই জিরো চলে আসবে। লাগবে, এটা মোবাইল নাম্বারও আছে, সামনে আছে। আচ্ছা, এখন আসো এরপরে চলে আসি। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এই পর্যন্ত তো সবারও হয়েছে তো নাকি? এই পর্যন্ত সবার হয়েছে তো? আচ্ছা, এবার আসো আইটেম নেম। আইটেম নেমগুলো এইভাবে লিখলে হবে না। আইটেম নেমগুলো কি করা যাবে না? লিখা যাবে না। শুনতেছো? আমার তো মনে হচ্ছে না। আইটেম নেমটা কি করা যাবে না? এইভাবে লিখা যাবে না, কারণ এই যে জবের জন্য যে একটা স্পেসিফিকেশন শিট দেওয়া আছে, সেখানে বলতেছে যে আইটেম নেমটা কি করতে হবে, যে ড্রপ ডাউন লিস্ট করতে হবে। এই যে আইটেম নেম, অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট কি করতে বলতেছে? অর্থাৎ তোমাকে বলতেছে লেখাগুলো না লিখে একটা ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে সেটা তুমি দেখাও। তাহলে তুমি কিভাবে এটা দেখাবা বলো? এটাও করায়নি? করাইছি। আচ্ছা, তাহলে আসো যে বিষয়টা সেটা হলো এই যে আইটেম নেমের এই ঘরটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। এখন ভালো করে দেখে নাও, আগে মিস হয়েছে, অসুবিধা নেই। তো সিলেক্ট করার পরে আবার তুমি চলে যাও নাম্বার ডাটা ট্যাবে। কোথায় চলে যাবে? ডাটা ট্যাবে। তোমরা তো জানো ভ্যালিডেশন এটা, তাই না? ডাটা ট্যাব থেকে যে ডাটা ভ্যালিডেশন 2 দিন আগে করালাম। ডাটা ভ্যালিডেশনে এসে অ্যালাউয়ের জায়গায় কি নির্বাচন করব একটু বলো? লিস্ট নির্বাচন করব। আর সোর্সের ঘরে লিখে দিতে হবে না সিলেক্ট করে দিব? এই সিলেক্ট করে দিবে, তা আছে কই? এই বললাম না, ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। তো এখানে থাকলে না সিলেক্ট করতাম, নামগুলো তো এখানে নাই। তাহলে আমাদের কি করতে হবে? এটা লিখে দিতে হবে। তো দেখো আমার সাথে সাথে তোমরা লেখো, ওখানে দেখে দেখে লেখো। এই যে LAP ল্যাপ, TOP টপ, কমা, তারপরে MONI TOR মনিটর, কমা, তারপরে MOUSE মাউস, কমা, তারপরে KEYBOARD কিবোর্ড, কমা, তারপরে SSD, কমা, তারপরে হচ্ছে RAM RAM RAM, তারপরে কমা, তারপরে CASING ক্যাসিং। ঠিক আছে? আমার ওখানে যদি দেখতে না পাও, যে পাশে দেখে দেখে লেখো, অথবা 2-1টা নাম যদি কম বেশি হয় কোনো কিছুই হবে না, কারণ এটা তো আর অরিজিনাল কোনো বিক্রি করা প্রোডাক্টের নাম আমরা দিচ্ছি না, ডেমো হলেও চলবে, তাই না? তবে চেষ্টা করবা সঠিকটা করার, তাহলে বুঝতে সুবিধা হয়। তো তোমাদের কি লেখা হয়েছে? হ্যাঁ, শব্দ হচ্ছে না এর মানে হয়ে গেছে। ওকে করলেই এই প্রত্যেকটা ড্রপ ডাউন বাটন আসবে। আমি চাইলেই ল্যাপটপ, আমি চাইলেই মনিটর, আমি চাইলেই এইভাবে আমরা কি করতে পারছি, এখান থেকে কিবোর্ড, মাউস, আমরা এখান থেকে এরকম কি করতে দিতে পারছি, একটার পর একটা এরকম দিতে পারছি। তো আমি নিচের 2টা নাই, আমার ইচ্ছে মতো নিব, এই 2টা 3টা। তো আমি এখানে 2-3টা আমার ইচ্ছে মতো নিলাম, 2-3টা আমি ইচ্ছে মতো নিলাম। এই হচ্ছে আমার এইটা। তাহলে কিভাবে একটা প্রজেক্টের মধ্যে ড্রপ ডাউন লিস্ট করবে সেটা বুঝতে পারছো? আচ্ছা, আমরা এইটার সুবিধাটা কি বলো তো? এই যে আমি এটা হাতে লিখে দিলেও তো পারতাম, ড্রপ ডাউনের সুবিধাটা কি? ওই যে পরের ক্লায়েন্টের ইনভয়েস যখন বানাবো তখন আর প্রোডাক্টের নাম লিখতে হবে না, ওখান থেকে সিলেক্ট, তাহলে সময় বেঁচে যাবে এবং ভুলও হবে না। এই জন্য এইভাবে আমার মতো করে দেখো। আচ্ছা, সবার কি হয়ে গেছে? কোয়ান্টিটি তো আমরা লিখতামই, পরিমাণ। কোয়ান্টিটি মানে কি?
লিখা তো যাতই, কিন্তু এই যে পিস লিখা আছে বা বান্ডেল লিখা থাকে এরকম যদি হয় তো এটা আমি হাতে লিখে দিতে পারি, অনেকে হাতে লিখছিল, কিন্তু যখন এর সাথে এটাকে তুমি ক্যালকুলেট করবে এই পিস লিখা থাকার কারণে তোমার এখানে ফলাফল আসবে না, অক্ষর সংখ্যা একসাথে ক্যালকুলেট কিন্তু হবে না। তো এই পিস বা বান্ডেল বা এগুলো যেগুলো থাকে এগুলো যদি তুমি অটোমেটিকলি আনতে চাও, মানে তোমার ধরো একটা মানে এক্সেলের একটা শিটে 100 নাম্বার লিখতে হবে, 100, তাহলে 100টার সামনে পিসিএস লিখতে গেলেও তোমার 1 সেকেন্ড করে সময় লাগলেও 100 সেকেন্ড ওখানে ব্যয় হবে। তো তুমি এটা অটোমেটিকলি ব্যবহার করতে পারবা। কিরকম করে আমি শেখাই, ওই জিরোর মতোই, প্রথমে লিখবা 12, তারপর লিখবে 15, তারপর লিখবে 50, তারপর লিখে হচ্ছে 20, তারপর লিখবে হচ্ছে 10, তারপরে আবার 15, তারপরে আবার 10, তারপরে যেহেতু নাই এগুলো ইচ্ছা মতো দিলাম, 20টা, 10টা, 15টা, এরকম ইচ্ছা মতো দিলাম। ওই একইভাবে সিলেক্ট করবা, প্রথমে কি করবা, সিলেক্ট করবা। সেম পদ্ধতিতে চলে যাবা হোম ট্যাবের নেম কমান্ড, নাম্বার কমান্ড গ্রুপে, সেখান থেকে ড্রপ ডাউন বাটন থেকে এই মোর নাম্বার ফরম্যাট, এইখানে আমি দ্রুত আসছি ইচ্ছা করেই যে তোমরা আসতে পারো কিনা এর পরের বার। তো এই নাম্বার কমান্ড গ্রুপের এখানে আসতে হবে, এখানে আসলে আমি কাজটা দেখাবো তোমাদেরকে। সবাই কি আসতে পারছো? আচ্ছা, অনেকের লেখা শেষ হয়নি, শেষ করে আসো। এইবার আসো, এখানে আসার পরে যে কাস্টমসে ক্লিক করতে হবে। কিসে ক্লিক করতে হবে? কাস্টম। এবার জিরোতে ক্লিক করতে হবে। এগুলো সব ঠিক, তাই না? এখন এই জিরোটা হলো তোমার এই 12, জিরোটা কি 12। এখন এর পাশে তো পিস লেখা দরকার, বা বান্ডেল বা টাকা বা যেটাই লেখা দরকার হোক, তোমার নাম যেটাই লেখার দরকার হোক, তাহলে এই জিরোর পাশে কার্সর রাখবা। রাখছো? জিরো কিন্তু থাকবে, মুছে দিলে হবে না। কার্সর রাখবে, এই একটা স্পেস দিবা, না দিলেও চলে, না দিলেও চলে। এই যে স্পেস না দিলে স্পেসটা আসবে না। তো সংখ্যা আর অক্ষরের মধ্যে কিন্তু একটা স্পেস হয়। তো স্পেস দেওয়ার পর ইনভার্টেড কমা দিবা। ইনভার্টেড কমা চেনো তো? ইনভার্টেড কমা দিয়ে পিসিএস লিখবা। পিসিএস লিখে আবার ইনভার্টেড কমা, পিসিএস লিখে আবার ইনভার্টেড কমা। তাহলে এই ইনভার্টেড কমার মধ্যে তুমি যদু মধু কদু যা লিখবা তাই আসবে, ঠিক আছে? টাকা ডলার যা দিবা তাই আসবে। দেওয়ার পর ওকে, ওকে করলেই তোমার কি হবে, এই লেখাগুলোর পাশে এরকম পিস চলে আসবে। হ্যাঁ ছানজানা, তুমি করছো না কেন? আচ্ছা, তো লিখছো কি? আচ্ছা শোনো, যে যাওয়ার সে যাবেই, যে থাকার সে থাকবেই। এটা আসলে এটা চরম খেলা, বুঝছো? তুমি যতই টাইম দাও লাভ নাই, তাই না? আর যতই তুমি অবহেলা করো সেটাও লাভ নাই, কারণ সে থাকবেই। যে যাবার না সে কিন্তু থাকবে। আচ্ছা, তো যাই হোক, সম্পর্কের যত্ন নেওয়া দরকার আছে, তাই বলে গাছ ছেড়ে দিয়ে থাকা যাবে না। একটা প্রত্যেকটা সম্পর্কের যত্ন নিতে হয়। যত্ন না নিলে যেমন গাছ বাড়ে না, এরকম যত্ন না নিলে সম্পর্ক আগায় না। তো যাই হোক, দেখো এই পিস লিখতে পারছো সবাই? আচ্ছা, এবার আসো রেট। রেটের এখানে কোনো ঝামেলা নাই। 50,000, তারপরে 10,000, তারপরে 5,000 নাকি 500, 500, 8,000, তারপরে হচ্ছে 2500, 2,500, তারপর আবার 2500, তারপরে আবার হচ্ছে 2,000, ঠিক আছে? তারপরে দিলাম 5,000, তারপরে এগুলো ইচ্ছা মতো বসাচ্ছি। 2,000 না, 2,000। তাহলে এরপরে হচ্ছে মাউসের দাম কত? 500, ঠিক আছে? র্যামের দাম কত? 1,500, এরকম একটা কিছু দিলাম, এইটা দিয়ে ফেললাম। আচ্ছা, তো এইটা আমরা এখানে লিখলাম বা দিলাম, এইখানে কোনো ঝামেলা আছে না নাই বলো তো? ঝামেলা আছে। এখানে যে ডেসিমেল দেখাতে হবে, কমা দেখাতে হবে। এখন ডেসিমেল এবং কমা কিভাবে দেখাবা? ডেসিমেল এবং কমা দেখাতে গেলে তোমাদের আমি শেখাইছি, তারপরে আবার শেখাচ্ছি। এই যে সিলেক্ট করবা, করে নাম্বার কমান্ড গ্রুপের এই জেনারেলটা কি করে দিবা? নাম্বার করে দিবা, তাহলে ডেসিমেল আসবে। নাম্বার কমান্ড গ্রুপ থেকে নাম্বার জেনারেলটা কি করে দিবা? নাম্বার। আর এই যে কমাটা দিবা, তাহলেই হয়ে যাবে। আসছে কি না?
এখন তোমরা আমাকে বলো একটা ল্যাপটপের দাম যদি 50,000 টাকা হয় তাহলে 12টা ল্যাপটপের দাম কত হবে? এটা কি তোমরা বের করতে পারবে না? কি করতে হবে? গুণ করতে হবে। কি করতে হবে? গুণ। তো গুণ করার জন্য কি করব? সমান চিহ্ন দিব। কি করব? সমান চিহ্ন দিব। দেওয়ার পর এই 12 গুণন 50,000 দিয়ে দিব কি না আমরা? দেওয়ার পর আমরা ইন্টার দিব, তাহলে গুণটা বের হবে। হয়েছে কি না? এখন কথা হচ্ছে এই সবগুলা কি গুণ করতে হবে না এটাই হবে? টান দেওয়া লাগবে না। এই যে টান দেওয়া তো শিখছো, ওটা তো জানাই আছে, নতুন কিছু শেখাই। সেটা হলো এখানে খালি ডাবল ক্লিক করবা, তাহলেই হবে। আরও একটা পদ্ধতি আছে, ওটাও বলবো নি। আচ্ছা, তাহলে নিয়ে আসছো কি? আচ্ছা, সবার আসছে। আচ্ছা, এইবার একটু খেয়াল করো। আসার পরে খেয়াল করো এইখানে যেটা আছে সেটা আবার নর্মাল না, এর পাশে কিন্তু টাকার চিহ্ন আছে। কিসের চিহ্ন আছে? টাকার চিহ্নটা কিভাবে নিয়ে আসবা এটা কিন্তু আমি শিওর শেখাইছি। হ্যাঁ, টাকার চিহ্নটা কিভাবে নিয়ে আসবা, তা আমি টাকার চিহ্নটা নিয়ে আসা শেখাই। সবার কি ঠিকঠাক আছে? তাহলে আবার হোম ট্যাব থেকে নাম্বার কমান্ড গ্রুপে যাও। গেছ? ওইখান থেকে তোমরা চলে যাবা মোর নাম্বার ফরম্যাটে। গেছ? যাও মোর নাম্বার ফরম্যাট। একই অপশন তো, এত সময় লাগবে কেন? এরপরে ওইখান থেকে চলে যাবা কারেন্সি। কিসে যাবা? কারেন্সি। কারেন্সিতে যেতে পারছো? এই যে অ্যাকাউন্টিং ছিল সেটা হবে কারেন্সি। যেতে পারছো? এইবারে যে সিম্বলের ঘরে একদম গরু খোঁজার মতো খুঁজতে হবে। এটা হঠাৎ হঠাৎ খুঁজলে হবে না, এই যে এরকম সিরিয়ালি খুঁজতে হবে। খুঁজলে এক সময় খুঁজতে খুঁজতে তুমি তাড়াতাড়ি পাবা, প্রথমবার তাড়াতাড়ি পাবা না, প্রথমবার তোমার সময় লাগবে। আমি যত দ্রুত পাইছি তুমি পাবা না। বাংলাদেশ টাকা দিয়ে ওকে। এখন কেউ যদি খুঁজে না পাও তাহলে হয় আমাকে যে খুঁজে দেওয়া লাগবে, অথবা তুমি ডলার বা অন্য কিছু দিয়ে রাখতে পারো, তবে টাকাই দিতে হবে, কারণ কোশ্চিনে টাকা দেওয়ার কথা বলা আছে। তো তোমরা যারা খুঁজে পাচ্ছ না, পরে বাসায় আবার খুঁজে দেখো ওর মধ্যে টাকা আছে। ওই ভাত টাত খেয়ে উজু করে বসবা, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত খুঁজবা, তাহলেই হবে। ঠিক আছে? তাহলে এইটা কি হয়ে গেল? সবার হয়ে গেছে? আচ্ছা, একটু সময় দিলাম, খুঁজে বের করো। একটু সময় দিলাম, খুঁজে বের করো। টাকা লিখবা। হ্যাঁ, না টাইপ করে সার্চ করা যায় না, ওখানে একটু খুঁজে বের করতে হয়। নাই, সার্চ করার অপশন নাই। আচ্ছা, একান্তই যদি খুঁজে না পাও, আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলো, পরে খুঁজে দিয়ে দিও। তোমরা তো জানো ওর মধ্যে আছে, তাই না? আটকে থাকো না, তাহলে পরের ট্রামগুলা বুঝতে পারবা না। এবার আসো, এখানে আছে গ্র্যান্ড টোটাল, ডিসকাউন্ট, ভ্যাট আর হলো পেবেল অ্যামাউন্ট। তাহলে কয়টা লাগবে এখানে? বলো কয়টা লাগবে? 4টা। কয় কলামে? কি কি? কোয়ান্টিটি আর রেট। তাহলে এই যে কোয়ান্টিটি আর রেটের এইখানে তুমি এক ঘর ফাঁকা রেখে একটু নিচেরটা সিলেক্ট করো। করছো? আমার সাথে কিন্তু যাচ্ছ না অনেকেই। সিলেক্ট করছো? মার্সেল করো। এই যে মার্সেল, এটাই 4 ঘরে টান দাও। 1 2 3 4। এখন খালি লিখে নাও যে GRAND, গ্র্যান্ড TOTAL, টোটাল, তারপরে DISCOUNT, ডিসকাউন্ট, তারপরে VAT, ভ্যাট, তারপরে হলো PAYBAL, পেবেল, AMOUNT, অ্যামাউন্ট। কালার টালার পরে করব আমরা। আগে আমাকে তোমাদের বলতে হবে গ্র্যান্ড টোটাল কথাটার মানে কি?
মানে যতগুলো টোটাল বের হয়েছে সেগুলোকে আবার যোগ করে গ্র্যান্ড টোটাল, তাই না? তাহলে গ্র্যান্ড টোটালে তাহলে কি হতে পারে, এই অ্যামাউন্টগুলো যোগ হতে পারে, তাই না? তাহলে এখানে যদি আমরা একটা যোগের সূত্র ইউজ করি, করা যাবে না? প্রথমে সমান, তারপরে কি বলতো, সাম, তারপরে কি ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেলগুলো সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার। এইটুকু তো আমাদের হরহামেশাই আমরা পারবো মনে হয়, তাই না? আচ্ছা, অটো সাম থেকে করলেও হবে, কিন্তু সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। আর একটা ব্যাপার যে অটো সামটা তো ওটা রেডিমেড, আমাদের তো সূত্রটা একটু শিখতে হবে। তাহলে সবার কি ফলাফল মিলছে? আচ্ছা, এবার আসো, না মিললে কি বুঝতে হবে? না মিললে বুঝতে হবে অ্যামাউন্টগুলা বা ওই পিসগুলা কম বেশি আছে, কিন্তু সূত্র ঠিকই আছে। আচ্ছা, এবার একটু বোঝো ডিসকাউন্ট। আমি তোমাকে বললাম ডিসকাউন্ট বের করো, তুমি পারবা? কত পার্সেন্ট, এই যে জিজ্ঞেস করছো। তাহলে এইটা বের করার জন্য আমাকে শর্তে যেতেই হবে। কোথায় যেতে হবে? শর্তে। তাহলে আমরা যেখানে দেখতেছিলাম সেখানে যে জব কন্ডিশনটা ছিল, এই জব কন্ডিশনের মধ্যে এই যে দেখো ডিসকাউন্টের কন্ডিশন দেওয়া আছে। কিসের কন্ডিশন দেওয়া আছে? ডিসকাউন্ট। কি বলতেছে তোমাদের বলি, একটু শোনো। ইফ গ্রেটার দ্যান টোটাল ইজ মোর দ্যান 5 লাখ, টোটাল যদি 5 লাখের বেশি হয়, মোর বলছে 5 লাখের বেশি হয়, তখন কি হবে? ডিসকাউন্ট হবে 9%। এই পর্যন্ত ঠিকই ছিল। এরপরে যেটা লেখা আছে, টু দ্য রেস্ট অ্যামাউন্ট অফ গ্র্যান্ড টোটাল। এই কথাটার অর্থটা হলো এই যে রেস্ট অ্যামাউন্ট, রেস্ট মানে বিয়োগের কথা বলতেছে। বলতেছে যদি 5 লাখের বেশি হয় তখন 5 লাখ বিয়োগ হবে। 5 লাখ কি হবে? ধরো তুমি 10 লাখ টাকা খরচ করছো, তাহলে ওখান থেকে 5 লাখ কি হবে? বিয়োগ হবে। তারপর যেটা থাকবে সেইটার পার্সেন্টেজ বের করতে হবে। বুঝতে পেরেছ? এরপর বলছে যদি 3 লাখ হয় বা তার বেশি হয় তখন হবে 3%। এখানে কোনো রেস্ট বলেনি। আর এখানে বলছে যে 3 লাখের কম হলে তখন 1% হবে। তাহলে এখানে শর্ত হলো 3টা। শর্ত কয়টা? 3টা। এখানে আমাদের ইফ দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? ইফ দিয়ে করতে হবে। আসো, এই প্রজেক্টের এটাই সবচেয়ে কঠিন সূত্র। এটাই যদি পারো, এই যে নিচে দেওয়া আছে, তোমরা যখন বাসায় করবে দেখে করবে। আর এখন আপাতত আমার সাথে করো। তাহলে আমি একটু স্ক্রিনটা বড় করে নিয়ে দেখাই। তো প্রথমে তোমাকে সমান চিহ্ন দিতে হবে। তোমাকে এগুলো বাসায় ভালো করে শুনে করতে হবে। 2-3টা প্র্যাকটিস করলেই তুমি বুঝে যাবা। তো ইফ মানে যদি, ফার্স্ট ব্র্যাকেট, যদি ফার্স্ট ব্র্যাকেট দিছ, এই যে গ্র্যান্ড টোটালটা, যদি গ্র্যান্ড টোটালটা গ্রেটার দেন সমান 5 লাখ, তাহলে গ্র্যান্ড টোটাল যদি কয়টা জিরো হবে? 5টা না? কয়টা দিছি আমি? 5টা না? হ্যাঁ। যদি গ্র্যান্ড টোটালটা, যদি গ্র্যান্ড টোটালটা বড় বা সমান হয় 5 লাখের, এই যে পাশ ফেলের সূত্রটা শেখাইছিলাম না, এই 5 লাখকে তুমি 33 মনে করো, তাহলেই তো এটা পাশ ফেলের সূত্র, তাই না? তাহলে যদি গ্র্যান্ড টোটালটা বেশি বা সমান হয় 5 লাখের, তখন কি হবে? ওই যে 5 লাখ বিয়োগ হবে। তো 5 লাখ যেহেতু বিয়োগ হবে, সেজন্য আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ফার্স্ট ব্র্যাকেটটা কি করব? না, ক্লোজ না, সরি, আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিব। আরেকটা ফার্স্ট ব্র্যাকেট কি করব? দিব। আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিব। একটু দেখি ভুল করতেছে কিনা। হ্যাঁ, একটা কমা দিতে হবে। তো আমি কি করব? আগে একটা কমা দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেটটা দিব। কমা দেওয়ার পর তারপর ফার্স্ট ব্র্যাকেটটা দেব। আচ্ছা, এই কমা ওখানে দেখা লাগতো না, আমিও ভুল করলাম। সেটা হলো এই যে লজিক্যাল টেস্টের পরে যে কমা হয় সেটা তো বলতেছেই, তাই না? এবার ফার্স্ট ব্র্যাকেট কেন দিলাম? এটার মধ্যে আমি আমার বিয়োগকে ঢুকাতে যাচ্ছি। কাকে ঢুকাতে যাচ্ছি? বিয়োগ। কার বিয়োগ? এই যে গ্র্যান্ড টোটাল থেকে 5 লাখ বিয়োগ। গ্র্যান্ড টোটাল থেকে 5 লাখ বিয়োগ। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ফার্স্ট ব্র্যাকেট কি করব? ক্লোজ করব। তাহলে আমি কি বললাম? আমি বললাম গ্র্যান্ড টোটালের ঘরে যদি 5 লাখের বেশি হয় বা সমান হয়, তখন ওই গ্র্যান্ড টোটাল থেকে 5 লাখ বাদ দাও। তো ওই যে বাদ দিতে বলছিল, বাদ দিল। এখন কত পার্সেন্ট সেটার? 9%। গুণন 9%। গুণন কি পার্সেন্ট? 9%। তাহলে গুণন 9%। তাহলে যে অ্যামাউন্টটা আসবে তার 9%। সবাই কি বুঝতে পারছি? এবার কমা। এবার কি? কমা। কমা হওয়ার পরে এবার 3 লাখের উপরে হলে যেটা সেটা, তাহলে আবার ইফ। এক্ষেত্রে ঝামেলা নাই। ফার্স্ট ব্র্যাকেট যদি, যদি এই যে টোটাল গ্র্যান্ড টোটালটা, যদি গ্র্যান্ড টোটালটা
মোর গ্রেটার দেন সমান 3 লাখ, যদি 3 লাখের বেশি হয়, 3 লাখের বেশি হয় কমা, লজিক্যাল টেস্টের পর কমা হয়, 3 লাখের বেশি হলে কত পার্সেন্ট? 3%। কার 3%? গ্র্যান্ড টোটালের। তাহলে ওইটা একটু সিলেক্ট করে দিতে হবে যে গ্র্যান্ড টোটাল গুণন 3%, কারণ ওইখানে তো আমরা বলে দেইনি কার 3%, বলছি যে গ্র্যান্ড টোটালের বড় হলে কি গ্র্যান্ড টোটালের 3%, সেটা বলে যে। এখন অনেকে বলতে স্যার এখানে কেন বললেন না? এখানে বললাম না, এই যে এখানে যে অ্যাড করছি গ্র্যান্ড টোটালটা, এই জন্য। হ্যাঁ, আচ্ছা, এরপরে আর 3 লাখের কম হলে কত হবে? 1%। ওটাও একইভাবে লেখো, ই ফার্স্ট ব্র্যাকেট 3%-এর পরে একটা কমা দিবা, তারপরে আবার গ্র্যান্ড টোটাল। এবার আর গ্রেটার দেন দিবা না, লেস দেন 3, লেস দেন সমান দিবা না। কিন্তু কেন সমান দিবে না? কারণ তুমি এখানে সমান দিছো 3 লাখে, আবার 3 লাখে ধরলে তো হবে না। লেস দেন 3 লাখ, আর ওখানে বলছেও যে 3 লাখের কম, তাহলে 3 লাখের কম হলে কমা ওই গ্র্যান্ড টোটাল গুণন 1%। এইটাই কঠিন, এই পুরা প্রজেক্টের মধ্যে এইটাই একটু বুঝতে হবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমরা ওই শর্ত 3টা মেলাতে পারছি। একটা হলো যে যদি 5 লাখের বেশি হয় তাহলে 5 লাখ থেকে বাদ দিয়ে যেটা হবে তার 9%, 3 লাখের বেশি হলে 3%, আর 3 লাখের কম হলে 1%। হয়েছে কি? এখন ব্র্যাকেট ক্লোজ করবা, এটা বুঝবা কিভাবে? বিশেষ করে কালো আসা বন্ধু। আরেকটা জিনিস, নিচে যে ওই যে সূত্রের যে হিন্টসটা দেয় বা যে সাজেশনটা দেয়, ওটা গায়েব হয়ে গেলে বুঝবা যে ক্লোজ, ওটা গায়েব হয়ে গেলে বুঝবা ক্লোজ। ঠিক আছে? 3টা না, ইন্টার দাও, চলে আসবে। যদি না আসে তাহলে বুঝতে হবে কিছু না কিছু ভুল হয়েছে, পরে ঠিক করে নিও। ঠিক আছে? আর ওকে করার পর যেটা ভুল হয়েছে ওখানে কার্সর চলে যাবে, কিন্তু কেউ যদি ভুল করে ওকে করলে বা ইয়েস করলে কার্সর ওখানে চলে যাবে, গেলে সে বুঝতে পারবে যে কি ভুল করেছে, জানা থাকলে। আর না জানা থাকলে তো বুঝতে পারবে না। তো আমরা যারা বের করতে পারিনি তারা এই অ্যামাউন্টটা দেখে দেখে লিখে দিলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন, এবার ভ্যাট বের করতে হবে। কি বের করতে হবে? ভ্যাট। আচ্ছা, ভ্যাট কি ডিসকাউন্টের হবে না গ্র্যান্ড টোটালের হবে? গ্র্যান্ড টোটালের। ভ্যাট কত পার্সেন্ট? ভ্যাট কত পার্সেন্ট দেখে নিতে হবে। ভ্যাট বলতেছে 3%। ভ্যাট কত পার্সেন্ট? এটা পারবা না বের করতে? এই যে সমান ফার্স্ট ব্র্যাকেট, এই যে গ্র্যান্ড টোটাল, ইফ লাগবে না তো, কোনো শর্ত নাই। তাহলে গ্র্যান্ড টোটাল গুণন 3%, এই যে গ্র্যান্ড টোটালের 3% সমান ফার্স্ট ব্র্যাকেট গ্র্যান্ড টোটাল গুণন 3%। তাহলে এই 3% ভ্যাট বের হবে, 3% ভ্যাট বের। পরেরটা করো, ওটা হাত দিয়ে লিখে নাও, ওটা কেটে দাও, দিয়ে হাত দিয়ে লিখে নাও ডিসকাউন্ট অ্যামাউন্টটা, নিয়ে ভ্যাট বের করো, ওটা পরে আবার ট্রাই করো। আচ্ছা, তো 3% কত টাকা আসলো? দেখছো, 30,000 টাকা এখানে ডিসকাউন্ট ভ্যাট দেওয়া লাগবে সরকারকে। এখন পেবেল অ্যামাউন্ট মানে পরিশোধযোগ্য টাকা, দোকানদারকে কত টাকা দিবা। এখন তোমরা আমাকে বলো তো, দোকানদারকে যে টাকাটা আমি দিব সেটা কিভাবে বের করব? কি কি বিয়োগ করব বলো তো? ভ্যাটও বাদ যাবে, ভ্যাট তো দিতে হবে। তাহলে এই যে গ্র্যান্ড টোটাল আর ভ্যাট যোগ করতে হবে, আর ডিসকাউন্ট কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে করো, যোগ করে বিয়োগ তো তোমরা পারো। এই যে গ্র্যান্ড টোটাল যোগ এই যে ভ্যাট, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বিয়োগ এই যে ডিসকাউন্ট। এই জিনিসটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? কারণ তোমাকে টাকাটা আর ভ্যাটটা দিতে হয়, ওই দুটো তুমি যোগ করলা, আর ডিসকাউন্ট দোকানদার তোমাকে ছাড় দিল যেটা, সেটা ওটা হলো ডিসকাউন্ট। দিয়ে তুমি ইন্টার দিবা, দিলেই তোমার ফলাফলটা এখানে বের হবে। বের করতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের তো হিসাব নিকাশটা কমপ্লিট। হিসাব নিকাশ কি কমপ্লিট? সবার কি কমপ্লিট? আচ্ছা, এটুকুই হিসাব, একটু বুঝলেই হবে। হ্যাঁ, আচ্ছা, সূত্রগুলো আমি সব দিয়ে রাখবো ওখানে, তোমরা দেখে করতে পারবে, তবে চেষ্টা করবে না দেখে করার। হ্যাঁ, আচ্ছা, এখন আমি তোমাদের শর্তগুলো মিলায়ে দেখাবো যে শর্তগুলো কিভাবে মেলাবে। তো যদি কারো এটা না আসে বাদ দাও না, পরে করো, অসুবিধা কি? যেটা মিস হয়েছে ওটা পরে করো। এখন একটা একটা করে সূত্র মেলাবো। এখন বলছে যে টাইটেল ফন্ট, টাইটেলটা কোনটা? টাইটেলটা এই যে মাসুমা আইটি পার্ক। হ্যাঁ, টাইটেল ফন্টটা হবে টাইমস নিউ রোমান। টাইটেল ফন্ট কি হবে? তাহলে এই যে এই সবগুলাই টাইটেল, তো সবগুলাই কি টাইটেল। উপরে হেডিং যেটা সেটাই তো টাইটেল, তাই না? আচ্ছা, তো যাই হোক, এখানে অবশ্য বলা আছে মনে
হয় এই যে টাইমস নিউ রোমান সবই আদার্স ফন্টস এরিয়াল, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এই মাসুমা আইটি পার্ট থেকে শুরু করে ক্যাশ মেমো পর্যন্ত এটুকু সিলেক্ট করলাম। করছো? করার পরে এর ফন্টটা চেঞ্জ করে দাও এই টাইমস নিউ রোমান, এটা করে দাও হলো টাইমস নিউ রোমান। তাহলে এখান থেকে টি চাপলে আসবে, টি আই লেখো তাহলে আসবে টাইমস নিউ রোমান। তো এটা তোমরা একটু টাইমস নিউ রোমান করে দাও, টাইমস নিউ রোমান করে দিছ? সবাই করে দিতে পারছো? পারোনি? তাহলে আবার ওয়ার্ড শেখা লাগবে। টাইমস নিউ রোমান সিলেক্ট করে টাইমস নিউ রোমান করে দিবে। এবার আসো, এই যে এই টাইমস নিউ রোমানই শুধু করে দিতে বলেনি, কোম্পানির নামটার ফন্ট সাইজ 34 করতে বলছে। তাহলে এই কোম্পানির নামটা সিলেক্ট করে ফন্ট সাইজটা 34 করে দিব। এই যে দেখো 34 নাই, তাহলে আমি এখানে লিখে দিব 34। তোমরা কি সত্যিই পারতেছো? এই যে 34 লিখে দিলেই এই যে অনেক বড় হয়ে যাচ্ছে। মাসুমা আইটি পার্ক নামটা বড়, তো এই জন্য বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাক 34 করছে, আমি 34 করছি, অসুবিধা কি? আচ্ছা, যা বলছে তাই। আর অ্যালাইনমেন্টটা এই 5টার অ্যালাইনমেন্ট হবে রাইট। এই যে এখানে দেখলে বুঝবা, এই যে অ্যালাইনমেন্ট এখানে বলাও আছে অ্যালাইনমেন্ট হবে অ্যাজ পার স্যাম্পল, মানে স্যাম্পলে যেটা দেখা যাচ্ছে। তো কি দেখা যাচ্ছে? এগুলো রাইট আছে, এগুলো কি আছে? অ্যালাইনমেন্ট রাইট আছে। তো রাইট যদি করতে চাই তাহলে এই পুরাটাকে সিলেক্ট করে এইটুকু আমি রাইট করব, নিচের দুইটা না, কিন্তু এইটা আমি লেফট না রাইট করব। এই যে রাইট করব, দেখো তো রাইট করতে পারো কি না? পারতেছো রাইট করতে? রাইট হবে। এই যে জায়গা বাড়াই দিলে এখানে মাসুমা আইটি পার্ট দেখা যাবে। তুমি যদি এভাবে কলাম বাড়ায় দাও না, এভাবে কলামগুলো বাড়াই দিলে মাসুমা আইটি পার্ট দেখা যাবে, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, একটা কলাম বাড়ায় না, কারণ একটাই শুধু বড় হবে, সবগুলো একটু একটু করে বাড়াও তাহলেই হবে। তো এটা তো হয়ে গেছে। এখন আমরা যদি একটু দেখি, এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অল কাইন্ডস অফ কম্পিউটার প্রোডাক্ট, এটা তো সেন্টারই আছে নাকি? শুধু ফিল কালারটা কালো, তাহলে এই যে ফিল কালারটা কালো করে দাও আর ফন্ট কালারটা সাদা করে দাও। ফন্ট কালারটা সাদা, পারবে না? আমি এগুলো অনেকবার শেখাইছি। ক্যাশ মেমোটা একটু বোল্ড করে দাও, ক্যাশ মেমোটা বোল্ড করে দাও, এবং ওইটা একটু কি করে দাও, শেডিং কালার দাও হালকা। এই যে ক্যাশ মেমোটার শেডিং কালারটা হালকা দিলাম। পারবে না? পারছো তো না? আচ্ছা, এইবার আসো একটা একটা করে মিলাই। সেটা হলো এইবার যেটা করতে বলছে সেটা হলো কাস্টমার আর নেম আর অ্যাড্রেস বোল্ড হবে আর লেফট হবে। তাহলে সরি, এটা আরেকটা কাজ আছে, এখানে একটু খেয়াল করে দেখো। বলতেছে যে আদার্স ফন্ট বলতে কি? অন্যান্য ফন্টগুলা, ওটা কি দিতে বলছে? এরিয়াল। তাহলে তুমি এই যে তোমার পুরা কাজটাকে সিলেক্ট করো, এখান থেকে এই পর্যন্ত, এটা পুরাটা একদম পেমেন্ট পর্যন্ত, এটার ফন্টটা এরিয়াল করে দাও। এই যে এরিয়াল করে দিবে, এরিয়াল ফন্ট করে দিও, এরিয়াল। আর ফন্ট সাইজের কথা কিছু বলেনি, তাই ফন্ট সাইজ করলাম না, এরিয়াল করে দিতে হবে। তাহলে নর্মাল যা সাইজ তাই এরিয়াল দিতে পারছো? এইবার এই যে গ্র্যান্ড টোটালটা কিন্তু হ্যাঁ হতে পারে, কারণ কলাম বড় করে দিলেই জায়গা হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এইখানে এই দুটা লেফট হবে, তাহলে এইটা অ্যালাইনমেন্টটা লেফট করে দাও, এই দুইটা লেফট হবে। আর ডেট কি আছে দেখে নাও, ডেট কি আছে? ডেট এবং মোবাইল নাম্বারও বোল্ড আছে, ডেট আর মোবাইল নাম্বারটা বোল্ড করে দাও। তো এটা বোল্ড করে দিবে, এইটুকু কি করে দিতে পারছো? এখন ডেটে তো আজকের ডেটটা লাগবে, ডেটে কি লাগবে? আজকের ডেট লাগবে। আজকের ডেটের একটা সূত্র আছে, টুডেজ ডেট। তো আমরা এইটা দিয়ে সূত্রটা দিয়ে নিয়ে আসবো। তো সমান এখানে লিখবো TUDAY, টুডে ডেট। খালি টুডে লিখলেই তো হয় মনে হয়, তাই না? টুডে লিখলেই হয়। হ্যাঁ, টুডে লেখো, টুডে লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। হ্যাঁ, শর্টকাটটা দিলেও হবে, অসুবিধা নাই, কন্ট্রোল সেমিকলন। তো এই টুডে লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলেই ডেটটা চলে আসবে। তো ডেটটা লেফট অ্যালাইনমেন্ট আছে, ডেটটা আমাকে লেফট করে দিতে হবে, এই যে লেফট, তো লেফট করে দিতে হবে। আর মোবাইল নাম্বারটা তো লিখতে হবে 01722759841। লিখবো ঠিকই, কিন্তু 0 গায়েব হয়ে যাবে। লিখে ইন্টার দাও।
হ্যাঁ, জিরো গায়েব হয়ে যাবে। মোবাইল, এটা তোমাদের ক্লাসে কেন বাদ পড়ছে আমি জানি না, বলার কথা ছিল, হয়তো কোনো কারণে বাদ পড়ছে। সেটা হলো এক্সেলের সেলের সামনে জিরো থাকে না, এটা আনতে হয়। তোমাদের তো আমি শেখালাম কোথা থেকে আনতে হয়। এই যে দেখো, নাম্বার কমান্ড গ্রুপে গিয়ে কাস্টমসে যাবা, এই যে মোর নাম্বার ফরম্যাট থেকে এই যে কাস্টমস, পারবা না? এই যে জিরোতে ক্লিক করবা, পারবা না? এবার এই জিরোর ঘরে ততক্ষণ পর্যন্ত জিরো দিবা ততক্ষণ পর্যন্ত স্যাম্পলের ঘরে না দেখায়। তো জিরো দিতে থাকবা দিতে থাকবা দিতে থাকবা দিতে থাকবা, এই যে স্যাম্পলের ঘরে জিরো যখন দেখাবে তখন ওকে করে দিলেই আমাদের জিরোটা শো করবে। মানে অতগুলো অক্ষরের পরে তো ওখানে শো করবে। শোনো, যদি এক্সেল না জানো তাহলে কম্পিউটারের কথা এখান থেকে বাদ, আর কোনো কোর্সে যাবা না, কোনো কিছু করবা না। কারণ এক্সেলটা না বুঝলে তুমি আর সামনের বিষয়গুলো বুঝবে না। এর মানে তুমি, তোমার ব্রেনটা এই ক্যাটাগরিতে এখনো আসেইনি, এর মানে টাকা নষ্ট করার কোনো দরকার নাই। এটা যদি পারো তাহলে সামনে আগানো যাবে, আর অন্যগুলোও এরকম টুকটাক বোঝা যাবে। বুঝতে পারছো? আর এটার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওয়ার্ডটা যদি খুব ভালো প্র্যাকটিস করো তাহলে এক্সেল ভালো পারা যাবে। কারণ 1 পরে তো 2, 2 পরে 3, 3 পরে 4, এইভাবে যেতে হবে। তো এখন আর যদি এক্সেল না পারো তাহলে কর্পোরেট জবের কথাও ভুলে যাও। এক্সেল না জানলে কর্পোরেট জবেও কাজ করতে পারবা না। মোবাইল নাম্বারটাও লেফট হবে, তো এটা আমি লেফট করে দিলাম। তো আমার কি উপরের এই জায়গাটা কি কমপ্লিট হয়েছে? এই হয়েছে তো নাকি? এখন আমি কি করব? এখন আমি যেটা করব, এই যে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট, এগুলো সেন্টার করব। তো আমি এখানে ক্লিক করব, করে এটাকে আমি অ্যালাইনমেন্ট থেকে এই যে সেন্টার করব, তারপরে হচ্ছে মিডিল করব, দুটাই করব। খালি সেন্টার করলে হবে না, মিডিলও করতে হবে। আর এটাকে আমি বোল্ড করব, তো এখান থেকে বোল্ড করব, আর আমি কালারটা দিব। তো শেডিং কালার থেকে আমি কালারটা দিব। আমার মনে হয় এগুলো তোমাদের বলার দরকার নেই, তোমরা এমনিই পারার কথা। এইবার আমি যেটা করব সেটা হলো, সিরিয়াল নাম্বারগুলো সেন্টার আছে, তাহলে আমি এটাকে সেন্টার করব। এই যে সেন্টার করে ফেলবো, আমাদের হয়ে গেছে সেন্টার। আর কি সেন্টার আছে? আর কিছুই সেন্টার নাই, বাকি সব ঠিক আছে। এইখানে আমি এটা একটু কালার করব, এটা তোমরা নিজেদের ইচ্ছা মতো করবা, অথবা কালারের কথা কিছু বলেনি, তুমি এই জন্য ইচ্ছা মতো করতে পারবা। তো এইখান থেকে কালার করে ফেলবা। তো এইখান থেকে এই যে কালারগুলো করে ফেলবো। তো এইখান থেকে আমরা কালার করে ফেলবো, এখান থেকে জাস্ট কালার এই করে ফেলবো। তো এইভাবে আমি কি করব, কাজগুলো করে ফেলবো। আমার যে কাজটা করতে হবে এটা করে ফেলবো। এখানে যতগুলো শর্ত ছিল আমি সব পূরণ করেছি, তোমরা পরে দেখবে। এই যে দেখো, অ্যাপ্লাই ভ্যালিডেশন ইন মোবাইল নাম্বারে 11 ডিজিট করে ফেলছি, না এটা করা হয়নি। আচ্ছা, করা হয়নি। মোবাইল নাম্বারে কেউ যেন 11 ডিজিটের বেশি লিখতে না পারে। তো মোবাইল নাম্বারে 11 ডিজিটের বেশি যদি কেউ লিখতে পারে, একটু দেখি। 1 এর পরে একটা 2 দিলাম, 12 ডিজিট তো হয়ে গেল, তাই না? তাহলে এই শর্তটা হয়নি। এই যে মোবাইল নাম্বার কয় ডিজিট হওয়া লাগবে? 11 ডিজিট হওয়া লাগবে। তো 11 ডিজিট ফিক্স করা যাবে কোথা থেকে? কে বলতে পারবে? এই সেলে 11টার বেশি লেখা যাবে না। ডাটা ভ্যালিডেশন, তাহলে এই সেলটা ক্লিক করে ডাটা ট্যাবে যাবে, যাওয়ার পর ডাটা ভ্যালিডেশনে যাবে। এইখান থেকে অ্যালাউয়ের জায়গায় কি নিবে বলো তো? নাম্বার, হোল নাম্বারটা নিবে। আর বিটুইনের জায়গায় কি দিবে? বিটুইন দেওয়া যাবে না, কি দিতে হবে? কে বলতে পারবে? না, হলো না। ইকুয়াল টু, সমান সমান, ইকুয়াল টু। তাহলে এখানে কি দিতে হবে? 12। ও 12 দিলে তো খালি 12 লেখা যাবে, হবে না, হবে না, হবে না। হ্যাঁ, এখানে দিতে হবে লেস দেন, লেস দেন, অথবা লেস দেন আর ইকুয়াল আছে না? হ্যাঁ, লেস দেন এর ইকুয়াল দাও, তাহলে তুমি এখানে 11 দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর লেস দেন দিলে তোমাকে 12 দেওয়া লাগতো। লেস দেন আর ইকুয়াল টু 11 দিব, লেস দেন আর ইকুয়াল টু 11। এখন আমরা দেখব মোবাইল নাম্বারে কি অন্য কোনো ডিজিট লেখা যায় কিনা। না, যায় না, এর মানে হয়েছে। তাহলে মোবাইল সামনে পেছনে কোনো জায়গায় লেখা যাবে না। হ্যাঁ, আসবে, আসবে, অটোমেটিকলি আসবে। ওটা যেটা লিখছে ওটা কেটে দিলে আসবে, অসুবিধা নেই। তাহলে এই শর্তটা তো পূরণ করতে পারছি নাকি? আচ্ছা, আর কি শর্ত বাকি থাকলে একটু পরে দেখি, একটা একটা করে দেখি। আচ্ছা, এখানে ইমেজটা নিয়ে আসা হয়নি। কি নিয়ে আসা হয়নি? ইমেজ। আমি দেখাচ্ছি। তাহলে এটা হলো টুডেজ ডেট নিয়ে আসছি সূত্র দিয়ে, তাই না? আর কি করছি? এই যে 11 ডিজিট ফিক্স করছি না? আচ্ছা, প্রোডাক্ট আইডি ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ আইটেম 6 ডিজিট প্রোডাক্ট আইডি। আচ্ছা, এই প্রোডাক্ট আইডিটা বলতেছে যে 6 ডিজিটের বেশি হওয়া যাবে না। কয় ডিজিটের বেশি হওয়া যাবে না? কিন্তু আমরা যদি এখানে 60 ডিজিট লিখি, লেখা যায় কি না? তাহলে 6 ডিজিটের বেশি করা যাবে না, সেটা আমরা কিভাবে করব? তো সেটা আমরা প্রথমে কি করব? এটাকে সিলেক্ট করব নাকি?
প্রথমে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডাটা ট্যাব থেকে আমরা কোথায় যাব, ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে আমরা এখান থেকে কোথায় যাব কে বলতে পারবে? না, 6 ডিজিট ফিক্স করতে গেলে এবং ইউনিক করতে হবে। কি করতে হবে? ইউনিক। ডিজিট ফিক্স করতে হবে আর কি করতে হবে? ইউনিক করতে হবে। তাহলে আমাকে যেতে হবে কাস্টমসে। ওই যে দুটো ছবি দিছিলাম গ্রুপে, দেখছিলা? একটা ইউনিক করা আর একটা হলো ডিজিট ফিক্স করা। তো যাই হোক, তোমরা হয়তো ভুলে গেছো, আমি আবার দেখাচ্ছি। তো এখানে কাস্টমসে যাওয়ার পর ফর্মুলার ঘরে গিয়ে সমান চিহ্ন দিব, দেখে নাও একটু। এন্ড, এই যে আপুর মনে আছে, এন্ড। প্রথমে কি দিব? এন্ড। তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর কি? ফার্স্ট ব্র্যাকেট, তারপর লেন, LEN, লেন। লেন দিছি না? তারপর ফার্স্ট ব্র্যাকেট কি ক্লোজ নাকি? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সমান কত? আচ্ছা, ভুল করা যাবে না, ভুল করা যাবে না। আমি একটু ইয়েটা দেখে নেই, ওটা একটু দেখে নেই কি হতে পারে, কি হতে পারে। আচ্ছা, সমান LEN, লেন, আবার ভুলে গেলাম, সমান ফার্স্ট ব্র্যাকেট দিছ? তারপরে প্রথম সেলটা সিলেক্ট করবা। প্রথম সেলটা কি করবা? সিলেক্ট করবা। করছো কি? প্রথম সেল সিলেক্ট, প্রথম সেলটা সিলেক্ট করবা। 1 মিনিট। এই এখনো তো শেষ করিনি, আরো আছে তো। এটা তো ডিজিট ফিক্সড হলো, এটা কি হলো? ডিজিট ফিক্সড হলো। এবার কমা দাও। কমা দেওয়ার পরে ওই যে ইউনিক করতে হবে। ইউনিক করার জন্য COUNT, কাউন্ট ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট। কাউন্ট ইফের পর কি? ফার্স্ট ব্র্যাকেট। কাউন্ট ইফের পরে ফার্স্ট ব্র্যাকেট দিছ? আচ্ছা, এখন কি করতে হবে কেউ বলতে পারবে? এই যে সেলগুলো সিলেক্ট করতে হবে। সেলগুলো কি করতে হবে? সিলেক্ট করতে হবে। করতে পারছো? এরপর কি হবে? লক করতে হবে। এবার কি করতে হবে? F4 দিয়ে লক করতে হবে। করতে পারছো? এবার কমা দিতে হবে। কমা দিতে হবে, দিয়েছো? এবার প্রথম সেলটাতে ক্লিক করবে, যেখান থেকে শুরু সেটাতে ক্লিক করবে। করেছো? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবে। ফার্স্ট ব্র্যাকেট কি করবে? ক্লোজ করবে। তারপর কি দিবে? সমান দিবে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর কি দিবে? সমান। কত দিবে? 1, একটা করে ডিজিট একবার। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবে, ওই যে এন্ডেডটা। ঠিক আছে? এইবার যদি আমরা ওকে করি তাহলে দেখা যাবে নিচ্ছে না। আচ্ছা, তাহলে নিচ্ছে না। আচ্ছা, নিচ্ছে না। তাহলে তোমরা কি আমাকে সঠিকটা বলনি? সঠিকটা বলছো? আচ্ছা, আমি আরেকবার ভিডিওটা ক্লিয়ার করার জন্য দেখাবো। হ্যাঁ, দেখি হয় কি না। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে সঠিক বলনি তোমরা। আচ্ছা, আমি জিনিসটা আরেকবার দেখাবো। তো তোমরা করবে না, তোমাদের তো থাক, আমি করে দেখাই। সেটা হলো, প্রথমে আমি চলে যাব ডাটা ভ্যালিডেশনে। হ্যাঁ, ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর আমি অ্যালাউয়ের জায়গায় কাস্টম নির্বাচন করব নাকি? এরপরে আমি কি দিব? প্রথমে সমান চিহ্ন দিব, তারপরে এন্ড দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর LEN, লেন দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর ওই প্রথম সেলটাতে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। হ্যাঁ, করার পর সমান কয় ডিজিট? 6, এটা দিব। তারপর কমা দিব, তারপরে দিব COUNT, কাউন্ট ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেলগুলো সিলেক্ট, তারপর F4 দিয়ে লক, তারপর কমা, তারপর প্রথম সেলে ক্লিক, এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর সমান 1, তারপর এন্ডের ব্র্যাকেটটা ক্লোজ। এইটা হবে। তারপর ওকে। এখন আমরা দেখব যে কোনো কিছু লেখা যায় কিনা। অতিরিক্ত 6 জিনিস লেখা যায় না। আরেকটা জিনিস, একই জিনিস দুইবার লেখা যায় কিনা।
MIT 102 লিখলাম, এই যে একই জিনিসও দুইবার লেখা যায় না। তাহলে এই ডিজিট ভ্যালিডেশন হলো আর ইউনিক হলো, তো এই ডিজিট ভ্যালিডেশন এবং ইউনিকটা আমরা করে ফেললাম। এখন আমরা দেখি আর অন্য শর্তগুলো আমাদের হলো কিনা। হ্যাঁ, মাথা ঘোরানো যাবে না শেষের দিকে। আচ্ছা, এরপরে যেগুলো বলছে, এই যে আমরা কোয়ান্টিটি রেট গুণ করে বের করছি না, তারপরে আমরা অ্যামাউন্টটা বের করছি না, গ্র্যান্ড টোটাল বের করছি, ভ্যাট বের করছি, ডিসকাউন্ট বের করছি, পেবেল অ্যামাউন্ট বের করছি না, এর মানে এটা কমপ্লিট। এই শর্তগুলো আমাদের আর দরকার নাই, এগুলো প্রত্যেকটা আমরা কমপ্লিট করেছি। এখন আমরা দেখব কি হবে। এখন পুরা কাজটা যেন স্ক্রিনে দেখা যায়, ছোট করে নিব, নেয়ার পরে পুরা কাজটাকে সিলেক্ট করব, করে এই হোম ট্যাব থেকে বর্ডারে গিয়ে অল বর্ডার দিব। কি দিব আমরা? অল বর্ডার দিয়ে দাও। অল বর্ডার আগে দিয়ে দাও, অল বর্ডার দিয়েছ। দেওয়ার পরে শুধু বর্ডার উঠে যাবে কয়েকটার। কোনটার বর্ডার উঠে যাবে? এই যে MIT থেকে শুরু করে এই জায়গাটার বর্ডার উঠে যাবে। তো উঠে দেওয়ার জন্য এখানে গিয়ে ওই নো বর্ডার করে দিলে উঠে যাবে, কিন্তু আবার চারপাশের বর্ডারটা দেখাবে না। ইনসাইড কোনো কিছু আছে এখানে? ইনসাইড নামে আছে? নাই। আচ্ছা, তা আমরা নো বর্ডারই দিলাম, বাস নো বর্ডারই দিলাম। পরে আমি দেখতেছি, এই যে নো বর্ডার দিব, তাহলে বর্ডারগুলো উঠে যাবে। কিন্তু অনেকে বলতে পারে স্যার দাগ তো আছেই, প্রিন্টে ওটা দেখাবে না, প্রিন্টে দেখাবে না। এবার আসো, এরপরে যদি বলি আমরা এই স্যাম্পলটাতে যদি তাকাই, তাহলে আমরা দেখব এই যে নিচের জায়গাটা এই যে মার্কস করা আছে, আর এখানে কথায় লেখা আছে অ্যামাউন্টটা, তাই না? তো এই জায়গাটা আমি কিভাবে করব? এই জায়গাটা করার জন্য আমাকে কি করতে হবে? এই যে এই জায়গাটুকু মার্ক সেল করতে হবে। এই জায়গাটুকু কি করতে হবে? মার্ক সেল। এখন আমি এখানে কথায় লিখে দিলেই হয়ে যাবে। তো কথায় লিখে দিলে তো এই যে এখানে কথায় লিখে দিলে হবে না? কথায় লিখে দিলে হয়ে যায়। আমাদের কত আসছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ আসছে, তাই না? 10 লক্ষ এরকম সামথিং আসছে। তো যাক, এটা আমাকে লিখে দিতে হবে এখানে, এটা দিলেই হবে। এখন আমি দেখব যে এটা এক পেজে প্রিন্ট হচ্ছে কিনা। ইনভয়েস তো এক পেজে লাগবে, তাই না? তো এক পেজে প্রিন্ট হচ্ছে কিনা এটা দেখার জন্য আমি ফাইলে যাব, যাওয়ার পর আমি প্রিন্টে যাব। প্রিন্টে গেলে আমি দেখব যে আমার এক পেজেই প্রিন্ট হচ্ছে। কিন্তু একটু ঘটনা আছে, সেটা হলো এই যে মাসুমা আইটি পার্কের চারপাশে বর্ডারটা নাই, ওই যে নো বর্ডার করার কারণে। তো আমি এটা একটু যদি দিয়ে দিতে চাই, এটা তোমাদের লাগবে না, তাও যদি দিয়ে দিতে চাও, এই যে সিলেক্ট করে বর্ডারে গিয়ে এই যে আউটসাইড বর্ডারটা দিলেই হয়ে যাবে। আউটসাইড বর্ডার দিয়ে যদি এখন যাই আমি, এখন কিন্তু বর্ডার দেখাচ্ছে, দেখতে পাচ্ছ কি? জাস্ট এখন সেভ করে নিলাম, হয়ে গেল। এই যে ফাইল থেকে সেভ অ্যাজ ডেস্কটপে গিয়ে আমি কি করলাম? ইনভয়েস নাম দিলাম, INVOIC, ইনভয়েস নাম দিয়ে সেভ করলাম, তো সেভ হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের ইনভয়েস তৈরি করাটা। ও লোগোটা, আচ্ছা লোগোটা যদি তোমাদের আমি দেখাই, লোগোটা একটু দেখো যে লোগোটা কিভাবে আনবে। লোগোটা তো ওইখানে বলছে যে একটা নির্দিষ্ট মাপের লোগো দিতে, তো তোমরা তো জানোই একটা ছবিকে কিভাবে নির্দিষ্ট সাইজ করে, 7:7:1 করতে বলছে। তো আমি এমনি তোমাদের লোগোটা এনে দেখাচ্ছি। যে ইনসার্ট থেকে পিকচারে যাব, পিকচার থেকে অনলাইন পিকচারে যাব, যাওয়ার পর যে কোনো লোগো আনলেই হবে। MIT পার্কেরটাই আনতে হবে এমন না। আমি এখানে লোগো লিখে সার্চ করলাম, লোগো। MIT পার্কেরটা নিলে আলাদা করে ডাউনলোড করে নিতে হবে, এটা তো ওয়ার্ডে শেখাইছি না? তো এখান থেকে আমি একটা লোগো নিচ্ছি। তো আমার এখান থেকে যে লোগোটা পছন্দ আমি সেটা নিলাম, নিয়ে ইনসার্ট করলাম, করলে আমার লোগোটা ফাইলে চলে আসবে। আসার পর সেটাকে আমি ছোট করব, বা সাইজ যেটা বলছে ওখানে এই যে বসাই দিব। আর সাইজ যেটা বলছে সেটা যদি করতে চাই, তাহলে এইখান থেকে আমাকে এই যে লক এক্সপেক্ট রেশিওটা তুলে দিতে হবে, দিয়ে হাইটটা হলো 0.72, আর ওয়াইডটা হলো 0.52, এটাও আমি করতে পারি, এই যে দিয়ে দিতে পারি লোগোটা। তো এইখানে আমি লোগোটা বসাই দিতে পারবো বা দেওয়া যাবে। তাহলে আমরা এই কাজটা এইভাবে কমপ্লিট করতে পারবো। এখন কে কে বোঝনি তারা একটু বলো যে কি বোঝনি বা কি বুঝতে পারোনি, সেটা একটু বলো।